সোমবার সন্ধে 7টা নাগাদ 3 দিনের বঙ্গ সফরে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গৌহাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে নিজের গাড়িতে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। সেখান থেকে সল্টলেকে জিডি ব্লকে 27 নম্বর বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছন অমিত শাহ। সেখানে পৌঁছেই তিনি কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, বিপ্লব দেব প্রমুখ। আগামী বছর বিধানসভা নির্বাচন রাজ্যে তার রণকৌশল ঠিক করতে এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া যে চলছে তার পরিপ্রেক্ষিতে দলের আগামী রাজনৈতিক দিশা কী হবে তা নিয়ে বিস্তারিত এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। দফায় দফায় সল্টলেকে বিজেপির কার্যালয়ে এই বৈঠক চলবে রাত 9:20 পর্যন্ত। এরপর সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাত 9:30টার সময় পৌঁছবেন ইকো পার্ক নিউ টাউন সংলগ্ন একটি বেসরকারি 5 তারা হোটেলে। সেখানে তিনি রাত্রিবাস করবেন। মঙ্গলবার সকাল 11:50 নাগাদ ওই হোটেল থেকে বের হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন অপর একটি হোটেলে। সেখানে দলের মণ্ডল সভাপতি সহ সকলের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করবেন দিনভর। এদিন তিনি ওই হোটেলে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন। বিকেল 4:30 নাগাদ ওই হোটেল থেকে বের হয়ে তিনি যাবেন উত্তর কলকাতার মানিকতলায় অভেদানন্দ রোডে। সেখানে সন্ধ্যা 6:30 পর্যন্ত তিনি আরএসএসের প্রবন্ধকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর সেখান থেকে তিনি ফিরে আসবেন ফের নিউ টাউনের 5 তারা হোটেলে। মঙ্গলবার সেখানে রাত্রি বাস করার পর বুধবার সকালে তিনি বের হবেন ওই হোটেল থেকে সকাল 10:55 নাগাদ। সেখান থেকে বেরিয়ে তার যাওয়ার কথা কলকাতার ইস্কন মন্দিরে এবং উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরে। এরপর বুধবারই তার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি আছে। ওই অনুষ্ঠানের শেষে বুধবার বিকেল 3:20 নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফর সেরে বঙ্গীয় বিজেপি ব্রিগেডকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য উপযুক্ত বার্তা দিয়ে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে তিনি সেনাবাহিনীর বিশেষ বিমানে রওনা দেবেন বর্ষ শেষের সন্ধ্যায় দিল্লির পথে। বর্ষ শেষের আগে 3 দিনের এই বঙ্গ সফরে এসে বঙ্গ বিজেপি ব্রিগেডকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দিতে বিভিন্ন টিপস দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই 3 দিনের বঙ্গ সফরকে বিশেষ আমল দিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সামনে নির্বাচন, ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে এটা জানা কথা। বিগত বিধানসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেনি। কিন্তু বঙ্গ বিজেপির দাবি, এবার বিধানসভা নির্বাচনে এক চুল জায়গা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। বঙ্গ সফরে এসে সেটাই বুঝিয়ে দিতে চাইছেন বিজেপির চাণক্য অমিত শাহ।